চোখের সামনে আমি একটা রাস্তা খারাপ দেখলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে ধরি। আর আমি কথা দিচ্ছি আগামী দিন এগুলো আমি করে দেবো। আমার পদশ্রীতে 46,000 নতুন রাস্তা হবে। কেন করেনি? কেন করেনি? আমি শুনেছি নন্দীগ্রামের অনেকগুলো রাস্তা খুব খারাপ আছে। নন্দীগ্রামের রাস্তা তো এত খারাপ ছিল না। চোখে বুঝি দেখতে পায় না? নেওয়া হয়েছে সব। নন্দীগ্রামের বিধায়ক হবে, নন্দীগ্রামের মন্ত্রী হবে, নন্দীগ্রামকে দেখিয়ে করে খাবে, আর নন্দীগ্রামের রাস্তা দেখবে না? মাল্টি সুপার হসপিটালটা আমি তৈরি করে দিয়েছি, নন্দীগ্রাম বাস স্ট্যান্ড আমি তৈরি করে দিয়েছি, নিজের নাম লিখেছে। কোন কাজটা করেছে নন্দীগ্রামের গল্প আজকে আমরা শুনিনি, আমরা অনেকদিন আগে। আপনারা জানেন আমার একটু দেরিয়েছে, আমি ক্ষমা চাইছি এই কারণে, কারণ আমার কাছে ইনফরমেশন ছিল মিটিংটা 6টায়। হয়তো আমার সাথে একটু কমিউনিকেশন গ্যাপ এই জন্য আমি না তো দেরি করি না, জেনারেলি আমি অ্যাডভান্স টাইমে পৌঁছে যাই। শুনে রাখুন, ছোট্টবেলায় আমি যখন ক্লাস 3, 4, 5-এ পড়তাম, তখন একটা বইয়ে একটা গল্প আপনারা সবাই পড়েছেন, নন্দীগ্রামের মাস্টারদের গল্প। একজন মাস্টার ইংরেজিতে খুব ভালো, আরেকজন মাস্টার ইংরেজি জানে না, কিন্তু সে বহুত বুদ্ধিমান। একজন মাস্টার আরেকজন মাস্টারকে করছে, There were two teachers. এমন সব পাবলিককে ডেকে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে আমি One তোমাকে এমন teacher একটা tells the other teacher, I've got all the people with me. যে তোমাকে একটা ইংরেজি ওয়ার্ড বলবো, শব্দ লাইন, তুমি তার মানে সবার সামনে চিৎকার করবে। I will ask you one English word, you please translate it what it means. চালু যে সত্যি ইংরেজি জানে, সেই যে লোকটা ইংরেজি জানে না, সে বুদ্ধি করে একটাই লাইন শিখে এসছে। শিখে এসে এবার যে সত্যি ইংরেজি জানে সেই টিচারটাকে বলছে, বলো তো, চিৎকার করে বলছে লোক শুনিয়ে, আই ডোন্ট নো এর মানে কি? So the person who understands and knows English asks the other person, what does I don't know mean? The other person says it means I don't know. And then a narrative was sent that he meant that he does not really know or understand English. So the person who actually understood English was the one who lost out, the one who lied in the end one. জনসংযোগ করছিলাম আমি ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে, তখন তো মেদিনীপুর একটাই জেলা। তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের একটা জিপ গাড়িতে, I was once going to Jhargram, that time Midnapur was one district, I was going in my jeep. আমি র্যালি করেছিলাম। তো যেতে যেতে হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে ওই নন্দীগ্রাম স্কুলের কাছাকাছি হবে। I saw one girl, young girl, স্কুল মাঠে আমরা একটা মিটিং করেছিলাম। in front of Nandikam school. স্কুল মাঠ থেকে বেরিয়ে আমি যাচ্ছি, হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে, তখন হয়তো ওর বয়স 10-12 বছর হবে, আমি এটা 1992 সালে বলছি। দৌড়ে দৌড়ে বাড়ি থেকে এলো, এসে বলল আমি জানি আপনি না সারাদিন কিছু খাননি, আজকে পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে অনেক পিঠে তৈরি হয়েছে, আমার মা পাঠিয়েছে, এটা আপনারা খান। আমি বললাম তুমি তো সব পিঠে নিয়ে চলে এসছো, তোমার মা কষ্ট করে তৈরি করেছে, তোমরা খাবে না? সত্যি আমরা ক্ষুধার্ত ছিলাম, কিন্তু দেখুন ওইটুকু বাচ্চা মেয়ে আমি শুধু সারাদিন খাইনি বলে পিঠের পুরো ভান্ডারটা নিয়ে চলে এসছে আর আমাকে দিয়ে চলে গেছে। এত বড় মন কার থাকতে পারে? আমি জানি না মেয়েটা আশেপাশে কোথায় বিয়ে হয়েছে, নিশ্চয়ই পরে আমার সাথে যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগ করলে আমি খুশি হব। কিন্তু আমার আছে, কোথায় আছে? আচ্ছা এখানেই বাড়ি, দেখো ওরাও জানে। সুতরাং আমার এই ঘটনাগুলো মনে থাকে, আমি ভুলি না। আমার নন্দীগ্রামে আসলে মনে পড়ে, নন্দীগ্রাম বাজারে একটা দোকান আছে, হেলেঞ্চার বড়া পাওয়া যায় খুব ভালো। আমি আসলেই সুফিয়ানদের বলতাম এই হেলেঞ্চার বড়া অর্ডার দাও। I used to come very often and আমরা যেতে যেতে হেলেঞ্চার বড়া আর মুড়ি খেতে খেতে চলে যাব, করকরা হেলেঞ্চার বড়া। আর তখন তো সবাইকে চিনতাম না আন্দোলনের সময়, তখন সুফিয়ানের বাড়িতে যেতাম, তখন সুফিয়ানের বউ আমাকে পিঠে তৈরি করে দিত। আর আমরা তো এমনকি ওয়াশরুম বাথরুম কিছু ছিল না, কত ঘন্টা পথ আসতাম যেতাম, তখন ওদের বাড়িতে যেতাম বাথরুমে যাবো বলে, ওদের একটা বাথরুম ছিল, ওয়াশরুম যাকে ভদ্র ভাষায় বলা হয়। তো বিশ্বাস করুন এই ঘটনাগুলো আমার মনে থাকে। আমি নন্দীগ্রামকে খুব ভালো চিনি। আমি নন্দীগ্রামের আন্দোলনটাকে নতুন করে চোখে দেখলাম। একটা দুটো ঘটনা বলি, আপনারা জেনে রাখুন। নন্দীগ্রামের সেদিনের ঘটনায় পুলিশ ঢুকবে, মার্চ করবে, গন্ডগোল হবে, এটা কি সেদিন কি সেই গদ্দার জানতেন না?
Mamata Banerjee, Chief Minister of West Bengal, trying to woo the voters in Nandigram. Pallavi Ghosh with me on the broadcast. Pallavi, trying to strike a emotional connect, a personal connect with the people there, recalling her association. Yes, but more, and I think also she's trying to hit back at Shuvendu Adhikari, who keeps on saying that he's the real Bhumiputra or son of Nandigram because he's the one who's always stays there and hangs around there, where she's only coming there during election because she's contesting. What she's doing in her speech is essentially narrating a string of incidents to point out that, there were specific shops she used to go to. There were people of Nandigram who used to take care of her, provide her all the food which she was very fond of. And this example of a small girl in Nandigram who actually came up to her and offered her something to eat because she felt that Mamata Banerjee hadn't eaten anything the whole day. The reason behind this is very clear. She is trying to show that Nandigram is not new to her. She's very much a daughter of this area. In fact, at a later point in the speech, she also goes on to say that, she could have contested from any part of West Bengal, but she chose Nandigram because this is one constituency which has been linked to her politics, and therefore she decided to return over here. What exactly did she say about that accident, Pallavi, which we see has become the central focus of election campaign this time? With her leg bandaged, she goes around in a wheelchair. And there's no backtracking over here. Very quickly, what Arunima she mentioned, and she gives a detailed account of how she had stopped the car. She had got down to, greet and meet people. And she said it's not true that there were two pillars who hit my car. She said I definitely felt 2 to 3 people who pushed me from behind, and my leg got caught, and there was a huge instant swelling. Someone gave me an ice pack. I put it, but I also realized that I would need urgent treatment, which is why I decided to go to Kolkata. She also said that doctors advised me 15 days rest, but I cannot take that kind of rest because I have to campaign. It's me single-handedly who is fighting against those people who are coming from outside. So it's interesting that in Nandigram, and she's going to be parked here for next 2 to 3 days, she keeps on making the point that it was not an accident, it didn't happen, it was actually deliberate. Pallavi, she's also taken on Home Minister Amit Shah's comment about how many seats BJP will win in first phase. Let's just play out for our viewers what Mamata Banerjee said. Home Minister said they will win 26 out of 30 seats where voting took place in the first phase. Have you, which is Home Minister Amit Shah, entered the EVM? Why didn't you say BJP will win all 30 seats? Let's wait for 2nd of May. TMC will win. Outsiders can't rule Bengal. So that's Mamata Banerjee's rebuttal of what Union Home Minister told a press conference in Delhi a short while ago. Pallavi, clearly taking on Home Minister Amit Shah, raising questions once again about EVM? Yes. But this has been the consistent line. I mean, every time they've been submitting a memorandum to Election Commission, and they raised the pitch yesterday, Arunima, they made the point that first of all, you did not consult any political party. There's a rule that you cannot get booth officers from outside. This time the observers, booth officers are coming in from BJP ruled states. They gave specific instances of how the EVMs are being rigged and how every vote for the TMC is actually going in favor of the BJP. So as far as the TMC is concerned, they don't think that this is being a free and fair election, definitely not in the first phase. But every time somebody speaks about EVM, Pallavi, BJP says, oh, this is indication that you're already accepting defeat. Yes, I mean, frankly speaking, then the question will also be raised about a Trinamool Congress and all political parties who raise questions over the EVM is that when you win, you don't have a problem with EVM. Lose, you talk about this, and therefore certainly the BJP is going to make the point that you're already making defenses for an impending loss. Right. So that's where matters stand. Mamata Banerjee taking on Home Minister Amit Shah. Also, Pallavi taking on Shuvendu Adhikari. I didn't hear her specifically name him or the family, but making various references about the bus stand being constructed, about roads being constructed, trying to make the point that whatever development happened under her watch also, but the credit was taken away by the Adhikaris. She, in fact, also goes on to mention that there are many times when I wanted to come to Nandigram, but the officers or the babus would not let me come. She said, I know it's hard for you to believe that this can be done to a chief minister, but she says that this is exactly how this whole place works. Obviously, her reference is to Shuvendu Adhikari and the fact that he had a coterie around him who would see to it that Mamata Banerjee would not actually enter because they were up to some tricks, and therefore they wanted to keep her away. Pallavi Ghosh, thank you so much for joining us. Pallavi Ghosh there analyzing what Mamata Banerjee's Nandigram speech really means.